তো চলো বন্ধুরা, আজ আমি তোমাদের এমন একটি প্রশ্নের সম্মুখীন করাবো যেটা তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় আসতে চলেছে। তো প্রশ্নটা কি বলো তো? প্রশ্নটা হচ্ছে বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব। তো তোমরা কি লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দীর্ঘ 6 বছর ধরে 1939 খ্রিস্টাব্দ থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। এই যুদ্ধের ব্যাপক ও সুদূরপ্রসারী প্রভাব সারা বিশ্বকে নানাভাবে প্রভাবিত করেছিল। বিশ্বকে মানে তো জানে, সারা পৃথিবীকে প্রভাবিত করেছিল। নানা দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে এই যুদ্ধের প্রভাব পড়ে। উইনস্টন চার্চিলের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব ছিল ভয়াবহ, সর্বব্যাপী এবং ধ্বংসাত্মক। কেননা এই যুদ্ধে প্রায় 5,20,00,000 মানুষ নিহত এবং প্রায় 4 কোটি মানুষ আহত হয়। এর উপর ছিল হিরোশিমা ও নাগাসাকির ধ্বংসাত্মক ঘটনা। কি আছে 1 নম্বর, যুদ্ধকালীন মৈত্রীর অবসান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাম্যবাদী আদর্শে বিশ্বাসী সোভিয়েত রাশিয়া তার বিপরীতধর্মী আদর্শে বিশ্বাসী মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে মিত্রতা করেছিল। কিন্তু যুদ্ধোত্তরকালে সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র পরস্পর বিরোধী রাষ্ট্র হিসাবে একে অপরের প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হলো। 2 নম্বর পয়েন্টটা কি লিখবে? ঠান্ডা লড়াই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে সারা পৃথিবী জুড়ে রাজনৈতিক ক্ষমতার নতুন বিন্যাস দেখা যায়। বিশ্ব রাজনীতির ক্ষেত্রে ইউরোপীয় প্রাধান্যের অবসান ঘটে। এই পুঁজিবাদ ও সোভিয়েত সাম্যবাদের লড়াই এই যুদ্ধের শেষে বিশ্বের অধিকাংশ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে দ্বিধাবিভক্ত হয়ে যায়। শুরু হয় মার্কিন পুঁজিবাদ ও সোভিয়েত সাম্যবাদের লড়াই। এই লড়াই ঠান্ডা লড়াই নামে পরিচিত। এই ঠান্ডা লড়াই কাকে বলে? এটা কিন্তু তোমাদের 2 নম্বরে আসবে। ক্রমে নানা পরিস্থিতির সুবাদে সোভিয়েত রাশিয়া পূর্ব ইউরোপে প্রভাব বিস্তার শুরু করে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আতঙ্কিত হয়ে পড়ে এবং ট্রুম্যান নীতি বা মার্শাল পরিকল্পনা ঘোষণা করে। নেক্সট পয়েন্টটা লিখবে শক্তি সাম্য প্রতিষ্ঠা। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে হাঙ্গেরি, রোমানিয়া, বালগেরিয়া প্রভৃতি দেশ রাশিয়ার সহযোগিতায় নিজেদের ক্ষমতা অক্ষুণ্ণ রাখে। যদিও সোভিয়েত রাশিয়া এস্টোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও ফিনল্যান্ড ও পোল্যান্ডের কিছু অংশ পুনরুদ্ধার করে। এইভাবে বাল্টিক সাগর থেকে ইজিয়ান সাগর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে রাশিয়ার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিস ও তুরস্ককে আর্থিক সাহায্য দিয়ে নিজের পক্ষে নিয়ে আসে। এই পরিস্থিতিতে ইউরোপের বেশ কয়েকটি দেশ মার্কিন সাহায্য পাওয়ার জন্য উদগ্রীব হয়ে ওঠে। এইভাবে ইউরোপে শক্তি সাম্যের প্রতিষ্ঠা ও রূপান্তর ঘটে। নেক্সট যে পয়েন্টটা লিখবে সেটা হচ্ছে সাম্রাজ্যবাদের পতন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে ইউরোপ ও এশিয়ার সাম্রাজ্যবাদের পতন ঘটে। ক্রমশ ঔপনিবেশিক দেশগুলি স্বাধীন হতে থাকে। নেক্সট পয়েন্টটা লিখবে তৃতীয় বিশ্বের উত্থান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে তৃতীয় বিশ্বের দেশগুলির উত্থান ঘটে। যেমন এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার সদ্য
স্বাধীন দেশগুলি তৃতীয় বিশ্ব নামে পরিচিত। পরীক্ষায় এটা আসবে। তৃতীয় বিশ্ব নামে পরিচিত দেশগুলি কী কী? কী কী লিখবে? এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার। লাতিন আমেরিকার সদ্য স্বাধীন দেশগুলি তৃতীয় বিশ্ব নামে পরিচিত। এই সব দেশগুলো নিজেদের স্বাধীনতা রক্ষার জন্য জোটবদ্ধ হয়। তারপর 6 নম্বর পয়েন্ট লিখবে নিজোট বা জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা। তৃতীয় বিশ্বযুদ্ধের দেশগুলির প্রাথমিক চাহিদা ছিল স্বাধীনতা লাভ। এরপর এই দেশগুলি জোটবদ্ধ হয়ে নির্জোট বা জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা করে। এই আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। জোট নিরপেক্ষ নীতি হল মার্কিন যুক্তরাষ্ট্র বা সোভিয়েত রাশিয়ার পক্ষ না নিয়ে নিরপেক্ষ থাকা। এই আন্দোলন প্রসারের জন্য বান্দু সম্মেলন, কায়রো সম্মেলন, বেলগ্রেড সম্মেলন প্রভৃতি সংগঠিত করা হয়। 7 নম্বর পয়েন্ট যেটা লিখবে সেটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বা উদ্দেশ্যে 1945 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়। তো এইটুকু তোমরা কিন্তু লিখবে। তো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।